সবাই তো খুশি কেন? আব্বা বাজার থেকে তোমার আর আমার লেগে দুটো শাড়ি নিয়ে আইছে। এখান থেকে যেইটা তোমার পছন্দ ওইটা রাইখা আরেকটা আমারে দাও। আর এইটা তুমি কি কইতাছো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র নন। তোমার যেই শাড়ি পছন্দ হয় আগে সেটা তুমি নাও, তারপর আমি নিব। আমার বৌমার মন আকাশের মতো বিশাল। দেখতে হইব না বৌমা টাকার। পপি, তোমার যেই শাড়িটা পছন্দ নিয়ে নাও না। ফুপ্পু, কেমন আছো তুমি? এটা আমার একমাত্র ফুপ্পু, সালাম করো। তুই যদি ফুপিটা ভালো পাইতি তাহলে ফুপিটা ছাড়া কেমনে বিয়ে করতে গেলে? একবার আমারে খবর দিছিলি ফুপি আইসো, ফুপি তোমাকে ছাড়া বিয়েটা করবো না। তোমারে তো বিয়ের দাওয়াত দিছিলাম, তুমি তো আসতে পারো নাই। আল্লাহ রে, আমার যখন কত বিপদ বাইর হইব, এই দোষ ওই দোষ ওই দোষ জায়গা শুনলাম যখন ফকরের ঘর থেকে নাকি মাইয়া নিয়ে আইছো। দেশে কি মায়ের অভাব পড়ছিল? একবার খবর দিতা, মাইয়া হাজির করে নিয়ে আসতাম। না না ফুপি, আপনি যেমন ভাবতেছেন তেমন না। ভাবি আগে ছিল গরিব, অসহায়, দুস্থ, এখন ভাবি হচ্ছে অনেক বড় লোক, তাই না ভাবি? তুই এতদিন পর আসলি, আই সেই সব কথা শুরু করে দিছিস। হ্যাঁ বৌমা, তুই কিছু মনে করিস না। তুই যারা আছিস কেন, যা ঘরে গিয়ে ফ্রেশ হ যা। ওই তুমি এনে করে খারাপ এসে কিসের জন্য? যাও তাড়াতাড়ি চিনি ছাড়া লেবু কসলায় আমার জন্য তাড়াতাড়ি শরবত নিয়ে এসো। পপি, আমি কি এনে খারাই খেলে তোর সঙ্গ দেখবো নাকি? লাগেজ টেনে ঘরে। আমাগো ভাবি না খুব পরিপাটি আর সান কপাল। কি আমার সান কপালি রে তোর ভাবি? হ্যাঁ ওই তোর ভাবি কত টাকার মালিক হয়েছে যে তোর কয়দিনের নিকে গোলাম বানায় ফেলছে? টাকার জন্য না ফুপি, আমাগো ভাবি কিন্তু আসলে অনেক সংসারী। দেখো না কি সুন্দর শাড়ি নিয়ে আইছে, সেখান থেকে একটা শাড়ি ভাবি নিছে আর একটা আমারে দিছে। দেখো দেখো, সেই জন্য তো ছোটবেলায় তোরে খেলে আমি লবণ খাইতে গেছি। জানোস লবণ খাইলে কি হয়? আয়োডিন বাড়ে। আয়োডিন খেলে কি হয়? বুদ্ধি বাড়ে। তুই তো বোতাই রেছিস। ওই ওই ফকির নিচে কি দিছে তোকে দেখো। ওই পুরান একটা কাপড় দিছে, নতুন কোনো কাপড় দিছে। এরপরে যদি ফকির নিমার গাল করতে করস না, একদম গলা থেকে রক ছিঁড়াই না মাথার ফিতা বানাই। ওই মা বাবার বিটির না কইছিলাম শরবত আনার জন্য, কি বিটির কি এখন আসার সময় হয় নাই? এই যে আপনার শরবত। এত তাড়াতাড়ি এসে গেছে। বাবা বাবা বা, আমার এইরকম একটা কাজের মাইয়া বাড়ির দিকে দরকার। আপনার একটা ছেলে থাকলে বিয়ে করাইতে একটা কাজের বিটে আনতে পারেন। আমার কথা শুনে দিছো? আমি কিন্তু তোমার নামে মেলা কথা শুনছি মাইয়া, এখনো কিন্তু মুখ খুলি নাই। তুমি আমার ভাই বাচ্চাদের টাকা দিয়ে কিনে রাখছো, গোলাম বানাই ফেলছো। তুমি কি আমার হেডা বানাইবা? হ্যাঁ, তোমার টাকার কত পাওয়ার আছে এটা দেখার নিকে কিন্তু আমি আইছি। নতুন ধনী হয়েছেন তো তাই মিসকিনগিরি এখনো ছাড়তে পারেন না। ফুপি চলো তোমার ঘরে নিয়ে যাই, একটু বিশ্রাম নিবা। ভাই তুই তো খুব বেয়াদব মাইয়া হইছস। মুহে মুহে কথা কস। আমি কই যাবো? হ্যাঁ, আমি এই ঘরেই থাকবো, হেনেই রেস্ট নিব। এই ঘর আমার ভাই যা। তুমি এনে খাম্বার মতো খাড়াই আছো কেন? তুমিও যাও, রান্না করে ভালো মন্দ রান্না বান্না করো। কত বছর পর তুমি আমার বাড়িতে আইছো, তোমার কি খাইতে মন চাইতেছে আমার কম। আমি এখন বাজারে যাবো, বাজারে গিয়া তোমার পছন্দের সবকিছু লই আসবো। আজকে আমগো বাড়িতে তোমার পছন্দ অনুযায়ী সব রান্না হবে। তুই নেই মাত্র বাজার থেকে ঘুরে আসবি, তারপর কিসের জন্য বাজারে যাবি? হ্যাঁ, ঘরে যেটা আছে সেইটাই খামো। বুঝতেছি না, আমাকে কি বাড়ি থেকে আলাদা করতেছিস নাকি তোরা? আমি কি এই বাড়ির কেউ না নাকি যে আমার করতেছিস কি আনবো কি খাবে? আমি কি তখন বাড়ির কেউ না? আমি কি তখন বাড়ির কেউ না? হ্যাঁ, আচ্ছা শোন, তোর লাগে আমার কিছু কথা আছে। আচ্ছা ফুপু, তোমার সব কথা আমি শুনতেছি, কিন্তু তুমি এত রাগারাগি করতেছো কেন? তুই আর তোর বাপে মিলা আর আমার বুকের মধ্যে তো চাক্কু মারছস। হ্যাঁ, যে না আমার মাইয়ার এই বাড়িতে বউয়ে আসার কথা ছিল, সেটা কি করলি? প্রত্যেকে ঘুরে ঘুরে কোন ফকির নিয়ে একটা জুলনে মাইয়া না ঘরে তুলি, এটা কি তো হাতে মানায়? এই ফুপু, এসব তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমার বউ খুশি জঙ্গলি হইতে যাবো কেন? ও হইলো অনেক ভালো একটা মাইয়া। 100 বার জুংলি, 1000 বার জুংলি। হ্যাঁ, আমার জানি